দাদা, ঠাকুরপাড়ার ওই ময়ূরঘাট কত দূর? একটা কাছে। একটা বুঝে দেবে কতখানি? কিছু নেই। মোটা তাহলে আমি তো 10 দিলাম। 1 টাকা নিয়ে সমস্যা, 1 টাকা দিন 2 টাকা ফেরত দিচ্ছি। কিছু নেই তো আমার কাছে। আমারই জিজ্ঞেস করে তোলা উচিত ছিল। কিছুই না, খুচরো নিয়ে ঝামেলা না করলে তোমাদের পেটের ভাত হজম হবে কি করে? ভাত কি আপনাদেরই হজম হয়? খুচরা দিয়ে দিলে। দাদা, আর কত দূর? ওই দেখি হয়ে গেছে। দাদা, আর কত দূর? ঠাকুরপাড়া বলে কোনো স্টপেজ নেই। কোন জায়গায় যাবো? দেখেছেন কোন জায়গায় জানেন না, টিকিটটা করলে কি করে? ও মুখে কলম লাগিয়েছে, আর উত্তর দেবে না। সিট খালি তো। ও দেখি লেডিজ। হ্যাঁ, তাই তো বলেছিল আমাকে ঠাকুরপাড়ার ওই ময়ূরঘাটে নামতে। বুঝেছি, ময়ূরপাড়া ঠাকুরঘাট। তাই কি? হ্যাঁ নেই, তাই হবে। আজকাল ওই নামে আর কিছু নেই। আসলে আগে ওখানে জঙ্গল ছিল, ময়ূর ঘুরতো আর জল খেতে নাকি ঘাটে আসতো। আচ্ছা, ওই ঘাটের কাছে কি একটা কালী মন্দির আছে? হ্যাঁ, ঘাটে হ্যাঁ হ্যাঁ, লেফটে ঘাট পড়বে আর পাশেই মন্দির। আর কত দূর আমাকে একটু বলে দিন না। তুই তো আগেই নামবো, তার দুটো স্টপ। আমি নামবো মানে আমি তো তোমার স্টপেজে পরে নামবো। আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। আমার সঙ্গে নেব মানে আমি তো ওই সেম স্টপেই নামবো। আচ্ছা, এদিকে প্রথম গাড়ি যাচ্ছে। সপ্তর্ষিদের বাড়ি, মানে লিপি কাকিমার বাড়ি। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধায় অগোচরে যেমন রজনী স্বপনে ভরে, সৌরভ
মরমে আমার ঢেলেছ তোমার গান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। সপ্তর্ষি মানে সপ্ত ডাকনাম, তাই তো ছিল? সরি। হ্যাঁ, সব। লিপি দেখি তোমার আত্মীয়? না, আত্মীয় ঠিক নয়। লিপির ছেলে সত্য? ওই যে ছেলেটা আর 3টে ছেলের তুমি সঙ্গে খেলতে আত্মীয় গিয়ে নয় বললে, তাই বলছি। অতি পাকা ছেলে না হলে এরকম কেউ করে? এখন মাটার অবস্থা যদি সত্য, সত্য। সত্য, 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 শব্দ, 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 ও শব্দ, 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 শব্দ। নিজে বাঁচলে তবে কিনা বাপের নাম, তা বলে কি মিত্রতার নেই কোনো দাম? না জেনে সাঁতার জলে ঝাঁপ দেওয়া, হাসি মুখে সাপের ঠোঁটে চুমু খাওয়া, এ তো বোকামির উপাখ্যান নাকি সাহসিকতার ব্যারাম? বীরের গতি হয়েছে ছেলে, নিয়তির কাছে হেরে মুখ দেখেছে জীবন জয়ে। না হয়ে অ্যাক্টর বা ডক্টর হতে গেল বীর, এমন ছেলের জন্যে নাকি সবার গর্ব কত গভীর। কিছুদিন পরে ভুলে যাবে সবাই তাকে, মোমবাতি শোক সভায় ফুরিয়ে যাবে শেষে। নির্জন রাতের বুক চিরে বালিশ ভেজাবে ওর মা, সামনে পেলে দিতাম থাপ্পড়, মগজ ধোলাই বরং জব্ব। মায়ের কথা যদি বা ভাবতো, বন্ধু বাঁচানোর স্বপ্ন আর না দেখতো, আর না দেখতো, আর না দেখতো। আপনারা কি জানেন সত্য? জানেন, বন্ধু তো বন্ধু, শত্রু হলেও বাঁচাতে যেত। ডাক্তার হতো, অ্যাক্টর হতো, থাপ্পড় খেত। কি হ্যাঁ, ওই হার জিত, জীবন নিয়তি, ভালো মন্দ, কত কথা বলছে না সব। নিজের কারো সঙ্গে হতো তাহলে দেখতাম, তখন না কথা বলা বন্ধ হয়ে যেত। আরে মাথায় কাজ করা বন্ধ করে দিত মশাই। তুমি কি সত্যকে চিনতে? চিনবো না?
ও তো চোখে আঙুল দিয়ে চিনিয়ে দিয়ে গেল যে ও কী ছিল। হ্যাঁ, পারিনি, মানে সাহস দেখাতে পারিনি। তখন কিসের একটা ভয় যেন মানে কুঁকড়ে গেছিলাম। নাহলে চোখের সামনে দিলু, কুশ, অনি আর ওই শক্ত তলিয়ে গেল। আর আমি শুধু দেখলাম। তখন আমি একটু, এখন এই বোঝটা আমাকে নিয়ে বাঁচতে হবে। তখন যদি আমি একটু সাহস করে আমি বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমি প্রেগনেন্ট। সত্য আমার আমি জানি কেউ বিশ্বাস করবে না এই কথা, কিন্তু সত্যি সত্য আমাকে অন্তঃসত্ত্বা করেছে ওর ভাবনা দিয়ে, ওর সাহস, ওর আদর্শ দিয়ে। আমার মতো আরো অনেকের শরীরে বলছে সত্যর স্বপ্ন, বড় হবার চেষ্টা, মানুষের মতো মানুষ হবার ইচ্ছে, সত্যর ফিলোসফি। আমরা সত্যের জন্য সবাই গর্বিত, আরো তত্ত্বে আমরা গর্বিত। আমরা জ্যান্ত করবো সত্যকে, সাকার করে দেবো স্বপ্নকে, আমরা বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে সত্যকে।
শব্দ বলতো মৃত্যু জীবনকে শেষ করে না, মৃত্যু জীবনকে সম্পূর্ণ করে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাথের সাধনা, মম শূন্য গগন বিহারী আমি, আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘ